রাত যখন 1টা থেকে 2টা বাজে, তবুও মানুষের অভাব নেই। হাজার হাজার নারী পুরুষের হাতে লাইট অথবা টর্চ লাইট। দেখে মনে হচ্ছে মাটি খুঁড়ার উৎসব চলছে। আসলে সোনার খোঁজে সারা রাত মাটি খুঁড়ছে হাজার হাজার মানুষ। আমরা আসলে পাইনি, তবে পাওয়া যাচ্ছে আর কি। পাওয়া যাচ্ছে। স্থানীয়রা বলছে অনেকে ভাটার মাটির স্তূপে সোনা পেয়েছে, তাই বাকিরাও সোনা পাওয়ার লোভে মাটি খুঁড়ছেন। আমি আসলে পীরগঞ্জ থেকে আসছি, অনেকে বলে পাইছে নাকি। আসলে আমরা তো দেখি নাই, এটা মানে শুনছে আর কি। শোনার পরে আমিও আসলাম। এবং অবাক হওয়ার ঘটনাটি ঘটেছেন ঠাকুরগাঁওয়ের রানীশংকেল উপজেলার কাতিয়ার ইটভাটায়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে সোনা খোঁজার লোভে। পুলিশ প্রশাসন এবং ইটভাটার মালিকের ভয়ে দিনের বেলা মানুষজন কম আসলেও রাত যত গভীর হয় মানুষের জনসংখ্যা বাড়তেই থাকে। তারা ভাটার মাটির কয়েকটি স্তূপ ঘুরেই চলেছেন, কেউ কোদাল, কেউ বৈশলা, কেউ আবার খুন্তি দিয়েও বিভিন্ন জায়গা খুঁড়ছেন স্বর্ণের সন্ধানে। যারা স্বর্ণ খুঁড়ছেন তারা জানান অনেকে পেয়েছেন, তাই তারাও খুঁড়ছেন। রাত ভোর চলছে এই স্বর্ণের সন্ধানের মহাযজ্ঞ। আমার বাসা পীরগঞ্জে। তো ভাই শুনতেছি এখানে বলে বিভিন্ন সোনা পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে লোক আসতেছে, আসলে ঘটনা সত্যি ভাই? কেউ কেউ পাচ্ছে, কেউ কেউ পায় না। যাদের কপালে আছে তারা পাচ্ছে, যাদের কপালে নাই তারা 1000 টাকাও পাচ্ছে না। ভাই আপনার মনে কি হয় যে আপনি পাবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, দেখা যাক যাই হোক কি হয়। ভাই, যদি দেখা নসিবে আপনি নসিবে। দর্শক আপনারা দেখতেছেন যত রাত গভীর হচ্ছে তত মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটাছুটি করে আসতেছে। কেউ আসতেছে পঞ্চগড় থেকে, এবং কেউ আসতেছে ঠাকুরগাঁ থেকে, এবং কেউ আসতেছে দিনাজপুর থেকে। এই সোনা আসলেই কি সোনা পাওয়া যায়? এখানকার স্থানীয়রা জানিয়েছেন অনেকে পেয়েছে, আবার অনেকে পাননি, এবং অনেকে খোঁজাখুঁজির জন্য চেষ্টা করতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ টর্চ লাইট জ্বালিয়ে সোনা খুঁজতেছেন এবং মাটি খুঁড়ে খাল করে দিয়েছেন। অনেকেরই আশা কেউ গাড়ি দিবে, কেউ বাড়ি দিবে, এবং কেউ বিদেশেও যাবে। সোনা পেয়েছো? না না, সোনা পাও না এখনো? বাসা কোথায় তোমার? আমজোয়ান। হ্যাঁ, আমজোয়ান। আমজুয়ান। তুমি কখন আসছো? আসছি 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে? এখনো পাও নাই? নাই। আচ্ছা ঠিক আছে, খুঁজো, ইনশাআল্লাহ বিভিন্ন সময় পাচ্ছে, তোমরাও পাবা। দেখো, ইটভাটা মালিক জানিয়েছেন এই মাটি আনা হয়েছে রানীশংকেল রাজবাড়ি থেকে। আর এই কথাটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, এবং হাজার হাজার বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসতেছেন এই সোনা পাওয়ার লোভে। অনেকে পেয়েছেন কানের দুল, গলার হার, এবং কেউ পেয়েছেন হাতের চুড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাটি খুঁড়ছে স্বর্ণের পাওয়া আশায়। দূর দূরান্ত থেকে মানুষ আসছে, কেউ আসছে দেখার জন্য, কেউ আসছে সোনা খোঁড়ার জন্য। পাইনি এখনো পান নাই? তো ভাই আপনি কোথা থেকে এসেছেন? ভালোহাট থেকে। তো কখন এসেছেন ভাই? হচ্ছে আধা ঘন্টা। আধা ঘন্টা? এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এসেছে, তো এক একজন পুরে খাল করে নিয়েছে, তো এখানে বিভিন্ন প্রচুর পরিমাণে সোনা পাওয়া যাচ্ছে। তো এখানে দূর দূরান্ত যত গভীর রাত হচ্ছে তত মানুষের জনসংখ্যা বাড়তেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোক। ভাই শুনতেছি এখানে প্রচুর পরিমাণে সোনা পাওয়া যাচ্ছে, ভাই এটা কি সোনা সত্যি? ভাই সত্যি? হ্যাঁ। তো ভাই আপনার কতক্ষণ আসছে? আধা ঘন্টা হচ্ছে। আধা ঘন্টা? তো ভাই পাইছেন কি? পান নাই? তো যদি পেয়ে যায় তো আপনি কি করবেন ভাই? দেখা যাবে, ওটা পরে দেখা যাবে। আগে পাই কিনা। ভাই পাইছেন? ভাই না, এগুলো ভিডিও করিস না। ঠিক আছে ভাই, পুরো এই যেতে পারেন, চলে যান। ভাই এরা পাচ্ছে মনে হয়। বাসা কোথায় ভাইয়া? আমার বাসা হচ্ছে কারণ লাগি। কাটাল নাকি? ভাই আপনি একা আসছো নাকি আরো কেউ আসছে? না, আমার সাথে আরো 3 জন আসছে। 3 জন আসছে? আচ্ছা, তো ভাইয়া আমি 2 ঘন্টা আগে আসছি, একজন পাইছে তোমার 1 ঘন্টা আগে, তারপরে তার আধা ঘন্টা পর আরেকজন পাইছে। ভাই কি পাইছে? মানে এরা সোনা পাইছে। সোনা টিকা? হ্যাঁ পাইছি। তিনজন আপনাদের পাইছে। আসলে সত্যি? সাড়ে 12টায় পাইছে একজন, আর কিছু টাকা পাইলো 2 জন। প্রিয় দর্শক, আপনারা নিজে মুখে শুনলেন 12:30 দিকে একজন পেয়েছে, সে চলে গেছে বাসায় আরামসে ঘুমাচ্ছে। 1 ঘন্টা আগে 2 জন পাইছে। আর 1
কোনটা আগে ভিডিও পাইছে। প্রিয় দর্শক, আপনারা নিজের মুখে শুনলেন এবং যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই চলে আসুন পীরগঞ্জ কাতিয়ার ইটভাটায় এবং বিভিন্ন জায়গা থেকে যত গভীর রাত হচ্ছে তত মানুষের ভিড় এবং জনসংখ্যা বাড়তেছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি দেখা